ধরে নিলাম আমরা ভুল করেছি, আপনি আমাকে কারাগারে নিয়েছেন, বন্দী করেছেন, আপনি পুলিশ দিয়ে র্যাব দিয়ে ধরায় নিয়ে গেলেন, কিন্তু র্যাবের হাতে পুলিশের হাতে বন্দী থাকা অবস্থায় আপনার প্রশাসন আমার কাপড় চোপড় খুলবে, এটাকেও আপনি নৈতিকভাবে ঠিক মনে করেন? এটাকেও আপনি নৈতিকভাবে ঠিক মনে করেন? তাইলে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে যারা আলেমদেরকে এই পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল, যে আলেমদেরকে শুধুমাত্র কারাগারে, ভাই আমি যদি ভুল করে থাকি আপনি আদালতে বিচার করতেন, আপনি জেল জুলুম দিতেন, কিন্তু আপনি আমার কাপড় চোপড় খুলে ফেলবেন, এটা কোন ধরনের কাজ হতে পারে? বলেন কোন ধরনের কাজ হতে পারে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এ কথাগুলো একটু হাত বাড়ায় বলছি সকলের সামনে, কারণ রিমান্ডে যখন ছিলাম ওই লোকগুলো কিন্তু আমার বক্তব্য শুনতেছে। আল্লাহ না করুক আমি যদি এক বিন্দু বাড়াইয়া বলি, ওরা বলবে না দেখো যে মিথ্যা বলছে। আমি এই জন্য মিথ্যা বলতে পারবো না। আমার সাথে যা ঘটেছে আপনাদের কাছে নৈতিক ভাবে প্রশ্ন রাখলাম, যে আমি যদি ধরেও নেই আপনাদের কথায় যে আপনাদের নেত্রী কিন্তু প্রধানমন্ত্রী বলছি, আপনাদের নেত্রী গায়ে লাগছে, আপনাদের গায়ে লাগছে, আপনারা জেলে নিলেন, রিমান্ডে দিলেন, বুঝলাম আপনারা আমাদেরকে বন্দী রাখলেন, কিন্তু বন্দী অবস্থায় প্রশাসন কিভাবে আপনাদের নেত্রীর কথায় কিংবা আপনাদের নেতাদের কথায় আমাদের কাপড় চোপড় তুলতে পারে, এটা কি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব? হ্যাঁ, এমন আলেম আছে, নাম বলবো না, এমন আলেম আছে যে আলেমের চৌরাঙ্গে ধরে পর্যন্ত চাপ দিয়েছে এই হাসিনা। নাউজুবিল্লাহ বলেন, চৌরাঙ্গে ধরে চাপ দিয়েছে এমন আলেম আছে। আল্লাহ আজরাইল দমনগরের রহিমাহুল্লাহ খলিফা খাদেম এনামুল হাসান ফারুকী ভাই এই দুই হাতের মধ্যে এইভাবে হ্যান্ডকাপ ঝুলায়া উপরে আপনার লোহার শিকল দিয়া বাইন্দা একেবারে শূন্যের উপর ঘন্টার পর ঘন্টা ঝুলে আছে, নির্মম নির্যাতন গুলো করেছে। আমার জানতে চাওয়া যে আজকে এত নির্যাতন নিপীড়ন গুম খুন হত্যার পরে যদি হাসিনারে একবার ফাঁসি দেওয়া হয় কম হয়ে যায় না? আমার তো ইচ্ছা আল্লাহ হাসিনা দেখাইছে, আল্লাহ তাআলা যেন এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখায় যে মতিঝিলের শাপলা চত্বরে যেখানে হেফাজতের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, ওই শাপলা চত্বরে ট্রেনের উপর ট্রেন, বড় ট্রেনের উপর হাসিনাকে ঝুলায়া তারপরে কর্মসূচি দিয়া তেরের সুতার জারুয়ার থুতু এগুলো দিতে হবে, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনও দেখান। আরো জোরে বলেন আমিন। من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আসতে বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন, ওয়াদান আলাইহি হাক্কা। আল্লাহ পাক কি ওয়াদা করেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেছেন যদি কেউ তার জান মাল আল্লাহর জন্য দিয়া দেয়, আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাকে বিনিময়ে জান্নাত দেব। ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? 2001 সালের ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলি। 2001 সালের ঘটনা, আমেরিকা তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, নাম কি? জর্জ ডব্লিউ বুশ ফন্দি ফিকির করতেছে, প্ল্যানিং করতেছে, নীল নকশা তৈরি করতেছে, আফগানে হামলা করবে। এই মুহূর্তে